আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। তো প্রথমেই দুঃসংবাদ, সেটা হলো আমি একবার ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ঘটনাবশত ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে অনেকটা সময় আমার নষ্ট হয়ে গিয়েছে। তো এই কারণে পুনরায় আবার ভিডিওটা নতুন করে মেক করা। ওই ভিডিওতে অনেক কথা এবং অনেক সাবলীল ভাষায় অনেক ধীরে বুঝাই দিয়েছিলাম, কিন্তু এখন মেজাজটা ঠিক নাই। এই কারণে যতটুকু পারি ততটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আশা করি তারপরে বুঝতে পারবেন। তো এখন যাই হোক, প্রশ্ন হলো এটা, ভিডিওটা করার উদ্দেশ্য যে আমার কয়েকজন স্টুডেন্ট কমেন্ট করছে, তাদের নামটা বলি। সৈকত, রাদিদ, ইফা, বিশেষ করে তিনজন কমেন্ট করছে, তাদের উপলক্ষে এই ভিডিওটা করা। আমি প্রথমেই বলছিলাম যে আমার ভিডিও এই অঙ্কগুলোতে 2 থেকে 3 জন কমেন্ট করলে ভিডিওটা সলভ দেব ইনশাল্লাহ। তো তাদের উদ্দেশ্য বলতেছি, যেহেতু তারা কমেন্ট করেছে, আমি সেহেতু তাদের জন্যই এই ভিডিও সমাধানটা দিচ্ছি। তাহলে এখন প্রশ্নটা পড়ে দিই একবার, যে a + b + c = 0, a b c = -6 হলে, c = -3 হলে, এটা ছিল উদ্দীপক, এর প্রশ্ন। c = -3 হলে a⁴ b² - a² b⁴ কত? যাই হোক, আমরা বুঝতেই পারছি আমাদের উদ্দীপকটা লাগবে, এই দুইটা লাগবে, এবং সির মানটা এখানে এবং এই সির মানটা এখানে বসাই দিব। তারপর আমার এই প্রদত্ত রাশি দিয়ে কাজ করব। তো আমি একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি, যদিও আগের ভিডিওটা ভালোই ছিল। তো এখন 1 নম্বর সৃজনশীলের খ নম্বর, a + b + c = 0। তাহলে এখন এখানে আমরা কি করতে পারি, যে a + b রেখে দিব, এখানে সির মানটা হচ্ছে -3 বসাই দিলাম = 0। দেখো তোমাদের এখানে আমি আরেকটু দেখাই নিই, আবার c = -3 বলছে এখানে, এই জন্য সির মানটা -3 বসাই দিলাম। এখানে a + b রেখে দিলাম, এই প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস হবে, 3 = 0। এখানে a + b, এই মাইনাসটা ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে a + b এর মান কত পাইলাম আমরা? 3। এখন আবার পরের অংশটা, অতএব a b c = -6। তাহলে এখানে এই তিনটা গুণন অবস্থায়, তাহলে a b রেখে দিলাম, c এর মানটা হচ্ছে -3 = 6। তাহলে এখন এখানে a b টা রেখে দিব ইনটু, তো এটা হচ্ছে ওদিকে কি হবে, ভাগ হবে। তাহলে -6 আর এর নিচে হচ্ছে -3, তাহলে এটা কেটে যাবে, এটা কাটলে 2 হবে। তাহলে এখানে a b এর মানটা কি পাওয়া গেল, এখানে 2। তো আমি তোমাদের আবার বলে নিচ্ছি, এখানে a + b এর মান পেয়ে গেছি, a b এর মান পেয়ে গেছি। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে, তো এখানে যে a² আর যদি b² কমন নেই, তাহলে আমাদের থাকবে a² - b²। তো এই সূত্রটাতে এখানে a + b × a - b পড়বে, এই জন্য আমাদের প্লাস এবং মাইনাসের মান দুইটাই লাগবে। তো আমি এখানে মাইনাসের মানটা বের করে নিব, অতএব a - b এর যে সূত্র, দেখো এখানে দুইটা আমি না দিয়ে একদম রুট আবার দিয়ে দিলাম। এখানে সূত্র হলো a + b² - 4ab। আমি তোমাদের বারবার বলতেছি যে এখানে আমাদের পাওয়ার হিসেবে দুইটা হইতো, আমি না দিয়ে রুট দিয়ে দিছি আর সূত্রটা লিখে দিছি একটু তাড়াতাড়ি করানোর জন্য। তো এখানে রুট দিয়ে দিলাম। a + b এর মান একটু আগে আমরা এখানে বের করছি, যে এই যে a + b এর মান 3, এটা বসাই দিব। 3 এর উপর 2 মানে হচ্ছে 9 -4 এর 4। তো এই ab, দেখো ab এর মানটা এখানে 2, তাহলে 2 বসাই দিলাম, তাহলে রুটের রুট। তো এখানে 8, 9 বাদ দিলে 1, তাহলে এখানে 1। তাই আমরা কিন্তু a - b এর মানটা কি পাইছি, 1। এখন আমি যে প্রদত্ত রাশিটা লিখব, যে c = এত হলে, মানে c এর মানটা প্রত্যেকটাতে বসাই দেওয়া হয়েছে। এখন এটা এখন কাজ করে দিব। তো প্রদত্ত রাশি লিখব, যে প্রদত্ত রাশি লিখে যা ছিল আমাদের a⁴ b² - a² b⁴। তো এখন আমরা এখান থেকে কমন নিতে পারি স্কয়ার,
আবার নিতে পারি বি স্কোয়ার। তোমরা যারা কমন বোঝো তাদের জন্য খুব সহজই লাগবে এটা, আর যারা কমন বোঝো না আমি দুঃখিত যে এত মানে সে সূক্ষ্মভাবে বোঝাইতে গেলে টাইম অনেক চলে যাবে। তো আশা করি কমন জিনিসটা বোঝো। তো কমনটা আমি নিলাম, এখানে যা থাকে সেটা লিখবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ বি লিখে আমি তার উপর 2 দিতে পারি, এই যেহেতু 2-এর উপর 2 রয়েছে। আর এখানে এটাকে যদি ভাঙাই দেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন আমরা এখানে যা করতে পারি, এ বির মানটা আমরা উপরে বের করছি 2, তার উপরে 2 দিলাম। আর এ প্লাস বির মান বের করছি 3, এ মাইনাস বির মান বের করছি 1। তাহলে এগুলো সবগুলো যদি আমরা গুণন করে দিই, এটা হবে 4, এটা 3, এটা 1, সবগুলো গুণন করে দিলে হবে 12। এটা হলো আমার আনসার। তো এবার আমি গ নম্বরটাতে চলে যাব। তো গ নম্বর প্রশ্নটা এ প্লাস বি কিউব প্লাস বি প্লাস সি কিউব সি প্লাস এ কিউব ইকুয়াল 18 দেখাইতে বলছে। তো এখানের জন্য আমার এই সির মানটা আর কোনো কাজ নাই, কারণ এটার জন্যই যথেষ্ট, এই প্রশ্নটার জন্যই। তো এখানে আমার উদ্দীপক এটা লাগবে, এই মানটা লাগবে, এই মানটা লাগবে, এবং হচ্ছে এটা হলেই হবে। তো আমি আবার বলে নিচ্ছি যে এখানে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এই মানগুলো আমরা বের করে এখানে বসাই দিব, আর এই মানটা পরে শেষে একদম বসাই দিব, আমাদের আনসারটা হয়ে যাবে। তোমরা প্রশ্নটা খাতায় তুলে নাও, বারবার প্রশ্নটা দেখাইতে গেলে টাইম অনেক চলে যায়। তো আমি প্রশ্নটা প্রদত্ত রাশি তুলে নিচ্ছি, মানে লেফট সাইড, আর প্রদত্ত রাশিটা তুলে নিচ্ছি। তো এটি আমাদের দেওয়া ছিল, তাই আমি বলেছি প্রত্যেকটা জিনিসের মানগুলো বের করে নিব। এ প্লাস বি ইকুয়াল, তাহলে এই সিটা দিয়ে গিয়ে মাইনাস সি হবে। তো এটা এক সমীকরণ দিতে পারো। তারপরে এখানে বি যদি আমি রাখি, বি আর সিটা রাখি, তাহলে এটা চলে যাবে মাইনাস, এটাকে 2 নং সমীকরণ দিয়ে দিলাম। আবার এ আর সি যদি রেখে দেই, তাহলে এখানে মাইনাস বি চলে যাবে, এটা 3 নং। সমীকরণগুলো দেওয়ার একটা উদ্দেশ্য যেটা না ফোকাস হয়, এই জন্য মনোযোগটা বাড়ে। এবং আরও দেওয়া আছে এ বি সি ইকুয়াল -6। তো এখন এই তিনটা সবগুলো মান বের করে নিছি আমরা, এই যে এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস সি বের করে নিছি। এ প্লাস সি যা কথা, সি প্লাস এ তা কথা একই। তো এখন আমরা লেফট সাইডটা যা ছিল এটা, তো এখন এখানে মানটা বসাই দিব। এ প্লাস বির মানটা উপরেই বের করে নিলাম -c, তার উপরে কিউব। আবার এই বি প্লাস সির মানটা বের করছি -a, তার উপর কিউব। আবার সি প্লাস এর মানটা বের করছি -b, তার উপরে কিউব দিয়ে দিলাম। এখন আমরা কাজ করতে পারি যে সি কিউব, তো এটার উপর যদি কাজ করি এ কিউব হবে, কিন্তু মাইনাস হবে, এই মাইনাস আর এই প্লাসে মাইনাসই হয়ে যাবে। একই রকমভাবে এটা কাজ করলে বি কিউব হবে, কিন্তু এই মাইনাসটা থাকবে যেহেতু এটা বিজোড়, তো এই মাইনাস আর প্লাসে মাইনাস হবে। তাহলে এখানে একটা কাজ করা যায়, সবগুলোর মধ্যে মাইনাস কমন যাবে। যদি কমন যায় তাহলে আমরা সাজায় লিখতে পারি এ কিউব বি কিউব সি কিউব। দেখো এখানে আমরা এটাকে আরও যা করতে পারি, মাইনাসের মাইনাস রেখে দিলাম। এই দুটাকে সূত্র ইউজ করবো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি অল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। তোমরা এই সূত্রটা জানো, বাকি যা আছে সি কিউব দিয়ে নিলাম। এখন মাইনাসটা রেখে দিলাম। তো এ প্লাস বির মান প্রথমে আমরা বের করছি -c, তার উপরে কিউব দিয়ে দিলাম। তো -3ab ইন্টু এ প্লাস বির মান বের করছি -c, এটা কিন্তু গুণন ভালো করে বুঝিয়ে, প্লাস সি কিউব দিয়ে দিলাম। এখানে মাইনাসের মাইনাস রেখে দিলাম। তো এখানে -c কিউব, দেখো এই যে মাইনাস, এই মাইনাস যেহেতু ইন্টু গুণন করে দিলে প্লাস হয়ে যাবে, 3ab থাকলো প্লাস সি কিউব। তাহলে এই -c কিউব প্লাস সি কিউব কাটা গেল। তাহলে এখন আমাদের কি থাকলো যে 3abc, তো -3 রেখে দিলাম। এবিসির মান আমাদের উদ্দীপকে দেওয়া ছিল ইন্টু এটা ইন্টু সবগুলা -6। তাহলে এখন এই মাইনাসে মাইনাসে কাটা গেলে 18। এটাই আমাদের রাইট সাইড প্রমাণ চেয়েছিল। তো আশা করি বুঝাই দিলাম, বুঝতে পারছো তোমরা। তো অঙ্কটা যদিও একটু ফাস্ট করছি, তো আগের ভিডিওটা ভালো ছিল, দুর্ঘটনাবশত কেটে যাওয়ার কারণে এটা তাড়াতাড়ি করে দিলাম।
তো এই অঙ্কটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।